আপনি তাদের ক্ষমা করুন। মানুষকে ক্ষমা করতে শিখুন, মহৎ হতে শিখুন। তরকারিতে লবণ বেশি হয়েছে, তাই স্ত্রীর উপরে গরম হতে হবে, স্ত্রীকে গালি দিতে হবে। বোকামি নীতি ত্যাগ করুন। ছোট ব্লাউজ পরে 10টার সময় বাজারে গেছে, গুলিস্তান বাজারে সারা দিন ঘুরলো, হাজারো মানুষ ধাক্কা দিল, টাকা দিলেন আপনি, মোহর দিলেন আপনি, লোকে মারে ধাক্কা, খারাপ লাগে না কাপুরুষ? আপনি কি একবারে নিচে যেতে 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 পচে গেছেন? একটু কি খারাপ লাগে না? ভিতরে কি কিছুই নেই, সবই কি পুজ হয়ে গেছে? একটুকু কি রক্ত নেই, শরীর কি গোটাটাই পুজ? খারাপ লাগে না? খারাপ লাগা উচিত। ঈমান কাজ করে না, ঈমান একবারে অকেজো হয়ে গেছে। ঈমানের উপরে মরিচা ধরে 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 ঈমান বাদ পড়ে গেছে। স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে তবুও খারাপ লাগে না, একবার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে সব। রজুলিয়াত পুরুষত্ব বিদায় নিয়েছে, গাইরিয়াত চোট ক্ষমতা বিদায় নিয়েছে। স্ত্রীকে গালি দিয়ে জান্নাত কিনা যায় না। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, স্ত্রীর উপরে 5টা জিম্মেদারি পালন করো। 1, যে মানের খাচ্ছ সে মানের খেতে দিও। 2, যে মানের কাপড় পরছো সে মানের পরতে দিও। 3, অলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, নিন্দা করতে হয় না। কখনো ভুলেও বলিয়েন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 20 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কখনো বলিয়েন না তোমার রং কালো। একবার রং কালো বললে জীবনে আপনাকে আর মূল্যায়ন করতে পারবে না। ভুলেও কখনো শ্বশুর শাশুড়িকে গালি দিয়েন না। শ্বশুর শাশুড়িকে যদি ধমকিয়ে কথা বলেন, মরা পর্যন্ত ওই কথা তার ভিতরে কাজ করবে, আপনাকে মূল্যায়ন করতে পারবে না। দিন রাত তার প্রশংসা করুন। এরপরে তিনি বললেন 4, মুখের উপরে মারো না। 5 নম্বরে তিনি বললেন, আল্লাহ তাতরো খাইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না, কোথাও থাকতে দিও না। ও হাটে বাজারের জিনিস নয়। হাটে বাজারে আপনি যাবেন, আপনি কি মরেছেন? আপনার বড় ছেলে কি মারা গেছে? কাজের লোকটা কি মারা গেছে? কাপুরুষ কেন হলেন আপনি? ও কেন বাজারে? ও কেন বাজারে যাবে? ওকে কেন দেখে জিনিস কিনতে হবে? ধর্মকে পাগল পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। মায়ের বাড়ি গেলে 3 দিন থাকবে, 3 দিনের বেশি থাকলে খাওয়া খরচ দিতে হবে আপনাকে। মাস মাস বাপের বাড়িতে থাকবে, কোথায় এই সুযোগ পেলেন আপনি? কে বলে দিল আপনাকে এই কথা? জরুরি প্রয়োজনে কোথাও যেতে পারে, জরুরি প্রয়োজনে নিরুপায় হয়ে বাজারও যেতে পারে, নিরুপায় হয়ে জমিতে ঘাস উঠাতেও যেতে পারে। কিন্তু আপনি কি মারা গেছেন, সে কেন যাবে? যে মুখে তিনি বললেন কটু কথা বলো না, ওই মুখেই তিনি বলেছেন আল্লে কাসা কালা বাবে, তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো। তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী দেখে ভাববে, বাপরে বাপ, 19-20 চললে লাঠি হবে। যে মুখে তিনি বললেন কটু কথা বলো না, ওই মুখেই তিনি বললেন লাঠি ঝুলিয়ে রাখো। যে মুখে তিনি বললেন স্ত্রীকে কটু কথা বলো না, ওই মুখেই তিনি বলছেন লা তারফা আসাকা আলা বাবেক, তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। যখনই আদর ফেল করবে তখনই লাঠি, যখনই আদর আব্বু আম্মু কাজ করবে না, যখনই ও সোনা পাখি সোনা ময়না কাজ করবে না, তখনই লাঠি। এটাই নীতি। সম্মানিত উপস্থিতি, মন্দ আচরণ দেখিয়ে জান্নাত কিনা যায় না।
জান্নাত কিনার সবচেয়ে বড় পথ হচ্ছে নম্র আচরণ, সদাচরণ। পৃথিবীর মানুষকে আপনি ক্ষমা করুন, শুধু ক্ষমা নাই, আস্তাগফির লাহুম। দিন প্রচার করতে গিয়ে যে গালি দিয়েছে, দিন প্রচার করতে যে আপনাকে ইট মেরেছে,